তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিরাজন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজ আমরা আবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যেটি শুরু করেছিলাম প্রথম খণ্ড, সেই প্রথম খণ্ডে একটি নূতন অধ্যায় শুরু করব। দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবং ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে গমন, প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ভক্ত সঙ্গে রবিবার 9ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ, 24শে অগ্রহায়ণ, শুক্লা দশমী তিথি, বেলা প্রায় 1টা-2টা হইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে সেই ছোট্ট খাটটিতে বসিয়া ভক্তদের সঙ্গে হরিকথা কহিতেছেন। অধর, মনমোহন, ঠনঠনের শিবচন্দ্র, রাখাল, মাস্টার, হরিশ ইত্যাদি অনেকে বসিয়া আছেন। হাজরাও তখন ওইখানে থাকেন। ঠাকুর মহাপ্রভুর অবস্থা বর্ণনা করিতেছেন। ভক্তিযোগ, সমাধিতত্ত্ব ও মহাপ্রভুর অবস্থা, হঠযোগ ও রাজযোগ। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি শ্রীচৈতন্যদেবের 3টি অবস্থা হতো। 1, বাহ্যদশা, তখন স্থূল আর সূক্ষ্মে তার মন থাকত। 2, অর্ধবাহ্য দশা, তখন কারণ শরীরে কারণানন্দে মন গিয়েছে। 3, অন্তর্দশা, তখন মহাকারণে মন লয় হতো। বেদান্তের পঞ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে। স্থূল শরীর অর্থাৎ অন্নময় ও প্রাণময় কোষ, সূক্ষ্ম শরীর অর্থাৎ মনোময় ও বিজ্ঞানময় কোষ, কারণ শরীর অর্থাৎ আনন্দময় কোষ। কোষগুলি আরেকবার বলছি। বেদান্তের পঞ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে। স্থূল শরীর অর্থাৎ অন্নময় ও প্রাণময় কোষ, সূক্ষ্ম শরীর অর্থাৎ মনোময় এবং বিজ্ঞানময় কোষ, কারণ শরীর অর্থাৎ আনন্দময় কোষ। মহাকারণ পঞ্চকোষের অতীত। মহাকারণে যখন মন লীন হতো তখন সমাধিস্থ হতো। এরই নাম নির্বিকল্প বা জড় সমাধি। চৈতন্যদেবের যখন বাহ্যদশা হতো তখন নাম সংকীর্তন করতেন। অর্ধবাহ্যদশায় ভক্ত সঙ্গে নৃত্য করতেন। অন্তর্দশায় সমাধিস্থ হতেন। মাস্টার স্বগত, ঠাকুর কি নিজের সমস্ত অবস্থা এইরূপে ইঙ্গিত করছেন? চৈতন্যদেবেরও এইরূপ হতো। শ্রীরামকৃষ্ণ চৈতন্য ভক্তির অবতার, জীবকে ভক্তি শেখাতে এসেছিলেন। তার উপর ভক্তি হলো তো সবই হলো, হঠযোগের কিছু দরকার নাই। একজন ভক্ত: আজ্ঞা, হঠযোগ কীরূপ? শ্রীরামকৃষ্ণ: হঠযোগে শরীরের উপর বেশি মনোযোগ দিতে হয়। ভিতর প্রক্ষালন করবে বলে বাঁশের নলে গুহ্যদ্বার রক্ষা করে, লিঙ্গ দিয়ে দুধ ঘি টানে, জিহ্বা সিদ্ধি অভ্যাস করে, আসন করে শূন্যে কখনো কখনো ওঠে। ওসব বায়ুর কার্য। একজন বাজি দেখাতে দেখাতে তালুর ভিতর জিহ্বা প্রবেশ করে দিয়েছিল। অমনি তার শরীর স্থির হয়ে গেল। লোকে মনে করলে মরে গেছে। অনেক বৎসর সে গৌর দেওয়া রইল। বহুকালের পর সেই গৌর থেকে কোনো সূত্রে ভেঙে গিয়েছিল। সেই লোকটার তখন হঠাৎ চৈতন্য হলো। চৈতন্য হবার পরই সে চেঁচাতে লাগলো, লাখ ভেলকি, লাখ লাখ ভেলকি, সকলের হাস্য। এসব বায়ুর কার্য। হঠযোগ বেদান্তবাদীরা মানে না। হঠযোগ আর রাজযোগ। রাজযোগে মনের দ্বারা যোগ হয়, ভক্তির দ্বারা, বিচারের দ্বারা যোগ হয়। ওই যোগই ভালো, হঠযোগ ভালো নয়। কলিতে অন্নগত প্রাণ। জয় ঠাকুর।